करना ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে করনা ভালো লাগে। আরে মহামিন, বল ভাই বল। বিদেশ থেকে না আসতে ভালো গান চালু করেছিস রে ভাই। এতদিন পর বিদেশ থেকে বাড়ি এলি, কেমন লাগছে বল? আরে ভাই দারুণ লাগছে। তা বেটা ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি ভাই। তা একদিন চা পানি খাওয়া, চ কান ফেলা। আরে ভাই চাপান তো খাবো, কেমন তো বাড়ি ঢুকছি বাইরে যেতে দে, বাড়িতে আমার বউ ছেলে আছে, দেখ বাড়িতে ভাই, দেখা করে আসি। আমরা ছোট থেকে বড় হয়েছি, আমাদেরকে ভুলিস না ভাই। আরে ভাই কেমন কথা আছিস তুই? তোর থেকে ভুললে করে হবে? হ্যাঁ তুই তো আমার ছোটকাল থেকে বন্ধু বলতে না, আশ্চর্য ব্যাপার। আমি তো যেছি বাড়ি থেকে যেছি, তুই জানা বাড়িটা একটু বাড়ি থেকে বউদের সাথে দেখা করে আসি। হ্যাঁ আমি বিকেলে আসছি, আবার বিকেলে আসছি, বুঝলি? ঠিক আছে যা তাহলে। হ্যাঁ তুই যা তাহলে, এখন তুই যা। হ্যাঁ একবার বাড়ি যে দেখ, তারপরে বুঝতে পারবি। ও আমাদের এই জায়গাটা কত সুন্দর, তাই না? আমাদের গ্রামটা নতুন ঢুকলাম তো দারুণ লাগছে একদম। চারিদিকে গাছপালা, সবুজ, বাড়ি ঘরও কত সুন্দর লাগছে না আমাদের বাড়িটা। আমাদের গ্রামটা দারুণ একদম। যাকে গ্রামটা দেখলাম, বাচ্চা বাবার বউ আছে, আগে বউর কাছ থেকে ঘুরে আসি, আগে বউর কাছ থেকে। আরে বড় ভাই, হ্যাঁ বলো ছোট ভাই। বলছি মহামিন চাচাজি বাড়ি আসছে, তা তুমি কি কিছু ভেবেছো? বাবার কি আছে ও ভাই, বলো। ভেবে ভেবে চোখের নিচে কালি পড়ে গেল, রাতের ঘুম উড়ে গেল গো আমার। বলো কি করবো এখন, এর মধ্যে এই ঘটনাটা ঘটে গেল। ওকে একটু বুঝিয়ে বলতে হবে, আমারই ছেলে বুঝে যাবে। চলো, যখন যা দেখা যাবে তখন হবে। হ্যাঁ হ্যাঁ যখন যা হবে দেখা যাবে, আসুক তো আগে, চলো চলো। আমি তো ঠিক চিনতে পারছি না, আমি 10 বছর বিদেশে থেকে এলাম, এত টাকা পয়সা বাড়িতে পাঠালাম, আমার বাড়ি এরকম মজুদার না না, এটা আমার বাড়ি হতেই পারে না। আমার বাড়ি হবে দুতলা, ব্যাপার কি? ওই তো আমি 5-10 বছর আগে যা দেখেছি তাই তো আছে। ওই তো সে মাটির বাড়ি, ওই তো সে চালা, ওটা এখন আগেও পাকা হয়নি, একটা বাথরুমও নাই, এটা হতে পারে না। আমার বাড়ি এরকম হবে না। আমি 10 বছর থেকে 40-50 লাখ টাকা পাঠালাম, আমার দুতলা বাড়ি হবে এরকম, একটা বাথরুম হবে, বাথরুমে টাইলস বসে থাকবে। হ্যাঁ টাইলস করে আমার, হ্যাঁ আর বাথরুম। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কই আপা, কই দেখি আপা, এই আপা, রে বেটা আপা, আপা কখন এলি বেটা? ভাই এত দেরি কেন রে বেটা? আমি তো ভুলে আসতে পারছি। আমি ইউনিফর্ম পাঠিয়ে দিতে, ও থাকার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। চল 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 এলি থাক আপা তো। আমি যাবো না, আমি আমার কাপড় ধরে আমি সব দিয়ে এসেছি, তুমি আগে আমার কথার উত্তর দিবা। হ্যাঁ বল বল বল। না আমার কথার উত্তর দাও, যে কথা বলবো সেই কথার উত্তর দিবে, আর না হলে পর্যন্ত খবর খারাপ হয়ে যাবে বলে দেবে। কি খবর খারাপ করে? বল বল বল। আমি যদি 10 বছর বিদেশে থাকলাম, আমার বাড়ি ঘর কই? হ্যাঁ বাড়ি ঘর কই মানে? বাড়ি ঘর কই মানে এই যে 10-15-40-50 লাখ টাকা পাঠালাম আমি, আমার টাকা পয়সা আমি একটাও তো দেখতে পাচ্ছি না। কি আমাকে টাকা দিও? তো আমাকে দিয়েছিস? আবার কেমন কথা বলছো তুমি? তোমাকে আমি সব টাকা দিলাম আমি। মারবে চল, টাকা বেশ ভালো করে মনে করো। আবার মনে করবো মানে? যত টাকা হতো সব তোমার অ্যাকাউন্টে ভরেছি আমি বিদেশ থেকে। আবার টাকা মনে কর, মনে কর। কি মনে করবো? আমার সব মনে আছে, তোমার অ্যাকাউন্টে দিয়েছি। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, না মানে টাকা টাকা কার অ্যাকাউন্টে দিলে? ও আবার তোমার বৌমার অ্যাকাউন্টে দিয়েছি। দেখো বউর অ্যাকাউন্টে টাকা দিয়ে আমার কাছে চলেছে গো। হ্যাঁ তা আশ্চর্য ব্যাপার, তোমার বৌমার অ্যাকাউন্টে টাকা দিয়েছি, তা তোমাকে টাকা দেয়নি? না না। হ্যাঁ কই জরিনা, কই ওই জরিনাকে টাকা দিই। মহামিন চাচা, তুমি কি কথা বলছো? তোমার বোঝা 3 বছর আগেই পালিয়ে গেছে। হ্যাঁ 3 বছর বলেছে। ও সব বুঝতে পেরেছি, তুই আমার সাথে নাটক করছিস তাই না? ও আমি সব বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। মামার বচ্চর, তোর আমি বন্ধু না তোমার ভাই, যে তোর সাথে নাটক করবো? কেন তুমি আমার ভাই, তাহলে যে তোর সাথে নাটক করে কি আছে রে? এসে মানে তাহলে ওই জি চাচা কি বললে, জি 3 বছর আগে আমার বউ পালালছে, এত টাকা পয়সা দিয়ে পড়লাম বোর অ্যাকাউন্টে আমি। কেন তোকে বললে পয়সা কই সব? হ্যাঁ তোকে বলে নেই আমার কাছে টাকা পয়সা একটু দিয়েছে। মহামিন, বিদেশ থেকে না আসতে আসতে কিভাবে চিল্লাচ্ছিস রে? কত লোক জমা গেছে দেখতেছিস না তুই? বিদেশ থেকে এলি, একটু বস, তারপরে চা পানি খা, তারপরে তো যাবি। তোর বউ নাই, তুই শ্বশুর বাড়ি যা, তারপরে খোঁজলে তোর বউ কোথায় আছে। তুই না এসে আসা মাত্র এসব কাজ করে কেউ? আরে করবো না মানে? আমার আগেকা পাচ্ছে বলতে না ভাই, 15 লাখ টাকা এখানে কি আছে আমার? হ্যাঁ তুমি বলে ভাই আমার টাকা আছে, আমাকে টাকা দেয়নি। আমি আজ চাকে থেকে 5,000 টাকা বাকি চার দোকানে দিব, টাকাও নাই আমাকে হিসাব করবে। তুমি কিরকম কথা আছে? 5,000 টাকা দিন বৌমা তোমাকে টাকা দেয়নি? 1 টাকা দেয়নি, আমার ওষুধ কিনছে ধারে বাকি তো না। আমি ওই শ্বশুর বাড়ি গেছি, শ্বশুর বাড়ি যে আমি তদন্ত করছি, দাঁড়া আমি আছি।
আমি একটু শ্বশুর বাড়িতে বসে দাঁড়া। বউর অ্যাকাউন্টে টাকা দিয়ে বাপকে হিসাব চাচ্ছে। আরে চাচা ও বুঝতে পারছে না, বুঝতে পারলেন তো? তো চলো চলো চলো। ঠিক আছে। শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা, কি হয়েছে বাবাজি? এত চিল্লাচ্ছ কেন? শ্বশুর আব্বা ভালো আছেন? হ্যাঁ ভালো তো আছি। বাবা তুমি কখন এলে? আরে শ্বশুর আব্বা আমি তো এসেছি সকালে। তা শুনো শুনো, একটু বসো, চা পানি খাও। আরে না না, এই যে জামাই এসেছে, এই যে দেখ দেখ। আরে না না, লিয়ে আয় রে। না না, কোনো দরকার নেই শ্বশুর আব্বা, কোনো দরকার নাই, না না না, বসো 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 বসো। কোনো দরকার নাই, বুঝলে তো? বলছি শ্বশুর আব্বা আমি তো একটু কাজে এসেছিলাম। বলো বলো। আমি কাজে এসেছিলাম যে অনেক দিন পর তো বিদেশে এলাম, 10 বছর পর। 10 বছর পর বিদেশ থেকে বাড়ি এলাম। বাড়ি এসে দেখছি জরিনা বাড়িতে নাই। তাহলে কি এরকম মনটা খারাপ লাগে না বলেন? হ্যাঁ, তা আমি বলতে চাইছি যে যদি জোরনাকে আমাকে আমার সাথে একটু পাঠাবেন, বাড়িতে অনেক কাজ বাকি আছে তো, তা সেই কাজগুলো একটু করতে হতো। জরিনা? জরিনাটা নাই খো। ও তো তোমার যখন 3 বছর বিদেশ যাওয়া হলো তখনই তো ও অন্য জনের সাথে পালিয়েছে। হ্যাঁ, কেমন কথা কাজো? তোমার মধ্যে এক কথা, বাবার মধ্যে এক কথা। খালি 3 বছর তোমার হাতে চুরি পুজো বসছিল নাকি? হাতে সব চুরি পুজো বসছিল। আমি এই যে 10 বছর বিদেশে থেকে এলাম, হ্যাঁ আমার টাকা পয়সা কি হবে? আমার ভবিষ্যৎ পুরো শেষ। কি হবে বাবা? চুরি পিনবো, চুরি তো পিনবে, মেয়ে আছে রাতে। আবার শ্বশুর বাবা, তুমি আমাকে মেজার দেখে কথা বলছো? মেয়েটা দেখে না। হ্যাঁ, আমি এসব কিছু বুঝি না। আমার টাকা লাগবে, এত টাকা আমি হাফ পে করবো বলে বললাম। আমার এই যে 40-50 লাখ টাকা আমাকে টাকা এনে যা হয় তা করুন। আমি ওসব আমি কিছু পারবো না খো। এই বুড়া বয়সে আমি এখন কোথায় যাবো এত টাকা নিতে? হ্যাঁ, আমাকে 2 লাখ টাকা 3 ভরি সোনা তো নিয়ে পালিয়েছে। তোমার টাকা তোমার কাছে রাখো তো। তোমার টাকা তোমার বিটি যাবে, তো আমার টাকা কেন নিয়ে যাবে? কি করে সাহস হয় তোমার বিটি? না, হ্যাঁ, তোমার টাকা তোমার বিটি গেছে, তুমি দেখে লাগো, তুমি মরবে, যা করো আমি কিছু জানি না। আমার টাকা লাগবে, আমার টাকা লাগবে। ওয়ালাইকুম আসসালাম বড় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। ভালো কি থাকা যায় আপনারা বলেন? এই যে আমার এত টাকা চলে গেল, এত ভালো টাকা যায়? বাইরে থেকে আপনার খবর তো সবই শুনলাম, কি করার আছে, যাওয়ার হয়ে গেছে। হ্যাঁ, তা কিছু বলবেন কি আপনি? আমি তো বলতে চাই, প্রবাসীদের একটাই সমস্যা যে নতুন নতুন বিয়া করছে, বিয়া করে বকে ভালোবেসে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে। অ্যাকাউন্ট খুলে যত পয়সা সব বোর অ্যাকাউন্টে দিচ্ছে। এটা কিন্তু মারাত্মক ভুল। কেন তোমার অ্যাকাউন্টে দিবিয়া, ঠিকই বলেছেন চাচা। না হলে তোমার বাপের অ্যাকাউন্টে দিবিয়া, তাতে কোনো অসুবিধা নাই। হাত খরচা যা লাগবে তাই দিবিয়া, 5,000 10,000 যা আছে দিবিয়া। বড় ভাই আমি তো সবই বুঝতে পারলাম। আসলে ভুলটা আমার শ্বশুর আব্বারও লয়, আমার বাবারও লয়। আসলে ভুলটা আছে আমার। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। মানে আমি বইয়ের অ্যাকাউন্টে টাকা দিয়ে এত বড় ভুল করে দিয়েছি যে আমি আজ মানে একদম পথের ভিখারি হয়ে গেছি। তো দর্শকরা, আপনাদেরকেও বলছি, এই যে যুবক ভাইরা তোমরা প্রবাস খাচ্ছ, প্রবাসীর কষ্ট খালি প্রবাসীরাই বুঝে, বুঝলে তো? তাছাড়া কেউ বুঝে না। তো যুবক ভাইরা তোমাদেরকে বলছি যে বইয়ের অ্যাকাউন্টে টাকা দিবেন না তা নয়, আমি বারণ করি না বইয়ের অ্যাকাউন্টে টাকা দিবেন না বলে। বইয়ের অ্যাকাউন্টে টাকা দিলেন, হাত খরচা দিলেন। হ্যাঁ, বইয়ের অ্যাকাউন্টে আপনার ওষুধ পানি, আপনার ছেলে পেলে যা লাগবে সেটা দেন না। হ্যাঁ, তারপরে বইয়ের অ্যাকাউন্টে সব টাকা দেবেন, এটা কিন্তু মারাত্মক ভুল। আজ হয়তো এই ঘটনাটা আমার সাথে ঘটেছে, কিন্তু গ্রামে এরকম অনেক মানুষ আছে যারা হয়তো এখানে বসে আছে, তাদের সাথে এরকম ঘটনা আমাদের গ্রামে ঘটেছে। দর্শকরা ঘটেনি তো? দর্শকরা, আর আপনাদের মা বোনদেরকে বলছি, আপনারা কেউ রাগ করবেন না, কারণ এটা আপনাদের উদ্দেশ্যে বানায় নেই, বানানো হয়েছে অনেক যুবকরা। মানে সব মেয়েদের জন্য বলি না, কিছু কিছু মেয়েরা আছে যারা স্বামীর কাছ থেকে টাকা নিয়ে অন্য ছেলের সাথে পালিয়ে যায়, এগুলো আছে মারাত্মক ভুল। তার স্বামী প্রবাসে এত কষ্ট করে, দিন রাত পরিশ্রম করে, কিন্তু সে বউ বুঝে না, সে বউ অন্য জনের সাথে পালায়। তো কত ভরসা করে টাকা দিচ্ছে আপনারা বলেন? একজন প্রবাসীর যে কষ্ট, সেটা খালি একদম প্রবাসী বুঝে আর একজন মা বুঝে, তাছাড়া কেউ বুঝে না। টাকা দিবেন মার অ্যাকাউন্টে দিবেন কিংবা বাবার অ্যাকাউন্টে দিবেন, না হলে নিজের অ্যাকাউন্টে রাখবেন। খবরদার বইয়ের অ্যাকাউন্টে নতুন নতুন বিয়ে করে দিবেন না। তো এই নাটক এখান থেকে সত্য। তোমার তো বিয়ে